রোজা অবস্থায় রহমতের মাসে, রহমতের জুমায় বা মাগফিরাতের জুমায় নানার ঘরে এসে আমরা হাজির হয়েছি। এমন একটি মাস যে মাসের শুরু থেকে আল্লাহ রহমত আমাদের উপরে বর্ষিত হচ্ছে, আর শেষ পর্যন্ত হবে আমরা সেই রহমত পথ থেকে ডুবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি পবিত্র রমজান মাসে এই কোরআনকে তোমাদের কাছে অবতীর্ণ করেছি। এবং কার কাছে করেছি? যিনি হলেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের যিনি হলেন সরদার। তিনি যে দিন আপনাদের কাছে নিয়ে এসেছেন বা আমি দিয়েছি, এই দিনটা হলো সমস্ত পৃথিবীর বুকে যত দিন আছে সমস্ত দিনের শ্রেষ্ঠতম দিন। আল্লাহ ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি তোমাদের কাছে যে রাসূল পাঠিয়েছি, সেই রাসূলের কাছে যে আমি আমার রহস্য বাণী দিয়েছি তোমাদের হেদায়েতের জন্য। দীনিল হক, এটা হক, এটা বাতিল না, এর মধ্যে কোনো সন্দেহ প্রকাশ তোমাদের নেই। সেই দিন প্রাপ্ত আমরা হয়েছি, হয়নি ভাই? সেই নবীর প্রতি আমরা ঈমান এনেছি, আমরা উম্মত হয়েছি। কিন্তু আল্লাহ বলেন ওখানে লিইয়ুযহিরাহু আলাদ দীন, তোমরা দিনকে প্রকাশ করো বেশি করে, সঠিক পথে, সঠিক পন্থায়, তাতে যেন পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে ইসলাম ধর্ম একটা শান্তি ধর্ম, এর মধ্যে কোন রকমের ভেজাল নেই। কে বললেন এটা? আল্লাহ বলতে পারবেন না? জবানটা নাড়ুন না, তো ঘুম লাগবে। সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি আমরা এবং বিশ্বাস করেছি। সেই আল্লাহর কোরআন থেকে যদি কিছু কথা যদি বলি, আচ্ছা বলার পরে যদি আপনারা যদি সাথে সেই কাজের যদি ভুক্তভোগী যদি হয়, তাহলে দোষ কোরআনের হবে না ইমাম সাহেবের হবে? কারণ আল্লাহ কোরআনে যে কথা বলেছেন, ওই কথা অনুযায়ী যদি আমি কথা যদি বলি, বলার পরে যদি সেই কাজের ভুক্তভোগী যদি আপনারা হয় বা আমি যদি হয়, তাহলে বলাটাকে আমি দোষী, বলাটাকে আমি দোষী না কোরআন দোষী? কে দোষী হবে? বলবেন না? বলে ইমাম সাহেব দোষী বললো কেন? বলবেন না ভাই? আপনারা দোষী না? আপনারা বাঁধেন না, দেশের তার দিলে দোষী ইমাম সাহেব বলবেন। বর্তমান সময় এখন শীতের মৌসুমে যখন বসন্তের হাওয়া যখন ওঠে, তখন অনেক দিক থেকে অনেক রকমের পাখি উড়ে আসে না ভাই? পাখি আসার পরে তারা চায় যে আমি বসন্তের হাওয়া, এই জায়গাটা ভালো, এখানে বাসা বেঁধে থাকি। বুঝতে পারছেন? আবার যখন বসন্ত পার হয়ে কি আসে সময়, বসন্তকালের পরে কি কাল আসে? যখন কাল যখন পরিবর্তন হয়ে যায়, তখন পাখি আবার উড়ে পালায়। এটা আমি এখানে রেখে গেলাম, পরে এর ব্যাখ্যা করি ইনশাআল্লাহ। আমি এত পাগলা নয় যে আমাকে বোঝাবেন তো পারলাম না, আমরা মানতে পড়েছি। যাক আলহামদুলিল্লাহ, আমরা সামনে জুমায় রহমতের জুমা পেয়েছি। এই জুমা চলছে আমাদের মাগফিরাত। মাগফিরাত শব্দ অর্থ হলো ক্ষমা প্রার্থী হওয়া। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, তিনি ওয়াদা করেছেন, আর আমরা ক্ষমা প্রার্থী হব সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। হ্যাঁ, তাহলে শর্ত হলো একটাই, যে আমরা পৃথিবীর বুকে যে সমস্ত যে কাজগুলো করব, সেগুলো একমাত্র শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্যই করব ইনশাআল্লাহ। একটা কথা এখানে বলে যায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কোনো কাজের জন্য হোক বা কোনো জায়গায় কোনো একটা ইসলামকে বিজয় করার জন্য কোনো সৈনিক পাঠানোর জন্য হোক, সেখানে কিছু সংখ্যক লোক পাঠাচ্ছিলেন। তার মধ্যে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সাহাবীর নাম বললাম না, এর নেতৃত্ব দেওয়ার আমাকে বানানো হোক, এর নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে বানানো হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জনসাধারণ সবাই মিলে যাকে নেতৃত্ব দেবে তার উপরে কিন্তু আল্লাহর রহমত নাযিল হবে। আর যদি তুমি তোমার নেতৃত্ব যদি চেয়ে নাও, তাহলে আল্লাহর রহমত তোমার সঙ্গে সাথ দেবে না। এটা কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জনসাধারণ মিলে যদি তোমাকে নেতৃত্ব দেয়, তাহলে কিন্তু আল্লাহর সাহায্য তোমার সাথে থাকবে। আর যদি তুমি জোর জবরদস্তি করে নেতৃত্ব নাও, তাহলে আল্লাহর সাহায্য তোমার সঙ্গে থাকবে না। বর্তমান আমরা বলি সেই জামানাটা ছিল জাহিলিয়াতের যুগ, আমরা এখন এসেছি কম্পিউটারের যুগ, ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ। কিন্তু বর্তমানে সেই জাহিলিয়াতের যুগে কিন্তু আমরা ফিরে গেছি। সেই জাহিলিয়াত কিন্তু আমাদের মধ্যে এসে গেছে বা ঢুকে গিয়েছে। এটা কারণটা কি? এটা হলো শয়তানের চক্রান্ততে। কেন শয়তান আমাদের মধ্যে এত বিস্তারিত করে ফেলেছে। বাবা আদমকে মা হাওয়াকে জান্নাত থেকে বের করেছিল কে? ওই কে বের করেছিল? শয়তান বের করেছিল। হ্যাঁ, আর এদিন শয়তান বের করেছিল। আমরা যখন কোনো ভালো কাজে ভালো পথের দিকে যখন চলবো, যখন দেখবেন আমাদের সেই ভালো পথ বা ভালো কাজ থেকে বাধা দেওয়ার সৃষ্টি করছেন, মনে করবেন সেটা শয়তান। সুবহানাল্লাহ বলবেন না? চুপ থাকবেন। আমরা কোনো ভালো কাজ করতে চাচ্ছি, অর্থাৎ কথা বলছি মল্লিক পাড়ার সব লোক একটা ভালো কাজ করতে চাচ্ছি। এখন একটা গরিবের মেয়ে তাকে বিয়ে দিতে চাচ্ছে, উদাহরণ দিচ্ছি। এখন সে যখন বিয়ে দিতে চাচ্ছে, তখন আরো লোক বলছে ও খেয়ে কাজ সে সারা বছর খেয়েছে ঘুরেছে, মেয়ে রোজগার নিয়ে মস্তি করেছে, এখন ওরা সবাই মিলে তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছে। মনে করলেন যে ঘুষখুরি টাকা চেয়ে শয়তানের খালাতো ভাই। এবার আমার কথা বুঝতে পেরেছি। তো আল্লাহ পাক আমাদেরকে বললেন, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে মুসলমানগণ, তোমরা তোমাদের দ্বীনটাকে প্রকাশ করো মুশরিকদের সামনে, বেদিনদের সামনে, তারা যেন বুঝতে পারে যে মুসলমান যারা, ইসলাম ধর্ম যারা করে, তাদের মধ্যে আদর্শ যে আছে, যে আদর্শ আমাদের নিয়ে চলা উচিত। কি আদর্শ নিতে হবে? এখন দেখেছেন আজকে হোলি হচ্ছে, হোলি হয় না ভাই? হোলিতে রং মেখে সবাই করছে। আপনাদের বাড়িতেও হোলি হয় না? হোলি হয় না? হয়, দেখেন ভুলে গেছে। বিয়ের সময় রং মাখেন না? আপনাদের কোথায় পেয়েছেন? আপনাদের বাড়িতেও হয়। আজ তো সরকার ঠিক করেছে এই দিনে হবে, কিন্তু আপনার বাড়ি যখন বিয়ে শাদী যখন হয়, তখন আপনারা একটু সামান্য খেলেন, তাই হলুদ খেলেন, তাই রং। আমি তো প্রথম নতুন নতুন এসে দেখেছি এখানে যে বিয়ের পরের দিন দেখতেছি কিছু লোকের গায়ে রং আছে, বা বর এসে যাচ্ছে তার গায়ে রং আছে। ব্যাপারটা কি? হোলিতে এখন তো বাইক আছে, কিন্তু অত বুঝতাম না তখন। বললে হুজুর আমাদের বিয়ের শাদী হয়েছে, ওই জন্য আমাদের ছোটখাটো হোলি খেলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর নিষেধ করেছেন। আমরা যে হলুদ যে মাখি, শরীয়তে সম্মত হলুদ মাখার কথা কোনো জায়গায় নেই, কিন্তু এখন দেওয়ালের বিয়ে হবে ভাবি এসে ভালো করে হলুদ মাখিয়ে দিচ্ছে। হ্যাঁ, বোনের বিয়ে হবে, চাচা ভাই এসে ভালো করে হলুদ মাখিয়ে দিয়েছে। ওরা যে হোলিতে খেলছে, সেই হোলির মধ্যে আমাদের কত টাকা পার্থক্য থেকে গেল, মোটামুটি 18-20 পৌঁছে গেছে। তো আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেয় যে আমরা ওই সমস্ত কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আজকে আমরা